করেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই বছর সবচেয়ে বড় মোস্ট অ্যাওয়ার্টেড 15 আগস্টের রিলিজ, ইন্ডিপেন্ডেন্স ডে রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে আওয়ার আপান 2। মুভিটা দেখলাম এবং তার জন্য আগে আমি বলে দিই সরি ইমরান হাসমি ফ্যান, সরি সবার জন্য। ট্রেলার দেখে আমি ডিসাইড করেছিলাম এবং ভেবেছিলাম যে এক্সপেকটেশন আমার একদমই ক্লিয়ার বুস্ট করতে পারিনি। বাট সিরিয়াসলি বলছি, সিনেমাটা দেখার পর আমি সরি ক্ষমা চাইছি ইমরান হাসমি ফ্যান, আওয়ার আপান 2, আওয়ার আপানের ফ্যান, এবং আমি নিজেও আওয়ার আপান ফ্যান। আমি নিজেকেও সরি বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এত সুন্দর সিনেমাটা হচ্ছে আগে থেকে প্রেডিক্ট করা যে নট এক্সপেক্টেড হয়েছে, ঠিক আছে। সিনেমাটা দেখতে যাওয়া উচিত কি উচিত না সেটা আমি কথা শুনে বুঝে গেছে, তাও আমি বলে দিচ্ছি একটা ক্লিয়ার কথা। যদি আওয়ার আপান ভালো লাগে, যদি হচ্ছে সব কিছু পছন্দ হয়, আওয়ার আপান যদি ভালো লাগে, মিউজিক যদি তোমার আওয়ার আপানে ভালো লাগে, তাহলে একটা সিম্পল কথা বলছি, প্লিজ মুভিটা হচ্ছে চেক আউট করে এসো, এবং চেক আউট এখনই করে আসো, নাহলে কিন্তু এর রেট কিন্তু ভালো রকম বাড়বে। এবং আমি বলতে পারি টক্সিক পর্যন্ত এই মুভিটা হচ্ছে একাধারে মানে ব্যবসা করবে। তো এইটুকুই বলার আছে, এর বেশি বলার নেই। মুভিটা দেখে এসো অ্যাজ সুন অ্যাজ পসিবল, এনজয় করো, এবং আমি কথা দিচ্ছি মুভিটা ফাটিয়ে দিয়েছে। তো মুভিটার স্টোরিটা দেখো, যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে তো একটা ডিসক্লেমার দিয়ে দিই তার আগে, আওয়ার আপান 2 দেখতে যাওয়ার আগে কাইন্ডলি আওয়ার আপানটা দেখে নিও। তার কারণ হচ্ছে বহু সিন আছে আওয়ার আপান থেকে তুলে এনেছে, বহু জায়গা আছে আওয়ার আপান থেকে তুলে এনেছে, বহু ইমোশনস আছে, কানেক্ট করতে পারবে আওয়ার আপান যদি দেখা থাকে। আওয়ার আপান যদি দেখা না থাকে, অনেক জায়গায় তুমি মিস করবে, ইমোশনটা অতটা হার্ড করতে পারবে না, ইমোশনটা অতটা মানে ক্যাচি করতে পারবে না। তার জন্য বলছি এটা মাস্ট। আমি মুভিটা দেখতে যাওয়ার আগে আমি বারবার করে একটা কথা বলে দিচ্ছি যে মুভিটা কিন্তু দেখে এসো আওয়ার আপান, নাহলে কিন্তু হলে গিয়ে অনেকটা জায়গায় মিস করবে, অনেক ইমোশনস জায়গাগুলো মিস করবে, অনেক জায়গায় অনেক কিছু মিস করবে। এবং সেই আর এই মুভিটা দেখে আসার পর সেই আর যারা দেখে কান্না করেছিলে তাদের জন্য বলছি, আওয়ার আপান দেখার পর আওয়ার আপান দেখো, তারপর তুমি ক্লাইম্যাক্স সিন দেখার পর বুঝতে পারবে যে কান্না কাকে বলে, দুঃখ কাকে বলে। এবং একটা কথা কি, শিবমকে এখানে মানে শিবম যে কী জিনিস সেটা হচ্ছে বোঝা যায়। এবং সবচেয়ে বড় কথা, দুটো কথা বলি, মহিষুরি মুভিটা দেখার পর মহিষুরি বলে, যাক ভাই, আমি যে সিনেমাটা করতে পারিনি, আমি যেটা দেখতে পারিনি, সেই মুভিটা হচ্ছে এখানে দেখিয়েছে এবং সেটা সেই লেভেলে করেছে। তো আমি অনেক পজিটিভ দিক বলে দিলাম। তো স্টোরি দেখো, স্টোরি আমি এখানে বলবো না, কারণ এটা লাভ স্টোরি। এটা একটা বেসিক্যালি হচ্ছে আগে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে, এবং সেখান থেকে সে কেন কামব্যাক করবে ইমরান হাসমি, এবং সে কেন এই ডায়লগটা বলবে যে এবারে আইদার ও মরবে, নাহলে সবাইকে মেরে একদম সে বেরোবে আওয়ার আপারটা। সেটা হচ্ছে সেটা কারণটা কিন্তু পুরো মুভিটা, অ্যাকচুয়ালি পুরো মুভিটা ওই ডায়লগটাই, ঠিক আছে, ওটাই মেন রিজন কেন করবে, কেন সবাইকে করতে চাইছে, এবং এখানে কী কে আসবে, ঠিক আছে, কতগুলো ভিলেন আসবে। এখানে দিশা পাটানিকে সবাই যেটা বলেছে, দিশা পাটানি কী রোল, সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু নিয়ারেস্ট সিনেমা হলের টিকিটটা ঝট করে বুক করো এবং তাতে দেখে এসো, এবং তারপর তুমি রিয়েলাইজ করবে কী জিনিসটা দেখেছো। তো এর পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক নেই বললেই চলে, ঠিক আছে, নেগেটিভ দিক প্রচুর আছে, নয় নেগেটিভ দিক আছে, ওয়েটেজটা কম মুভি অনুযায়ী দেখতে গেলে। তো ফার্স্টেই স্টোরিটা আমি বলে দিই, পজিটিভ দিক হচ্ছে ফার্স্টেই স্টোরি রাইটার যে লিখেছে সে খুব স্মার্ট ওয়েতে লিখেছে, আগের পার্টটাকে ইনক্লুড করে, আগের পার্টটাকে মাঝখানে রেখে এত সুন্দরভাবে স্টোরিটাকে বানিয়েছে, স্টোরিটাকে ইমোশনালভাবে খেলেছে এবং এতটা সুন্দরভাবে বুঝিয়েছে, ঠিক আছে, স্টোরিটা, এবং ক্লাইম্যাক্স সিন পর্যন্ত দারুণ লিখেছে, দারুণ। স্টোরি রাইটারকে ফুল মার্কস না দেওয়া হলো, গ্রেস মার্কস না দেওয়া হলো, 90% মার্কস দেওয়া যায় আউট অফ 100-এর মধ্যে। তারপর ডিরেক্টর যখন জানে যে অলরেডি এটা একটা কাল্ট ক্লাসিক মুভি, এবং কাল্ট ক্লাসিক বাট ফ্লপ মুভি, 2007-এর ফ্লপ নাকি 20 বছর পর সেই মুভিটার নাকি 19 বছর পর বেসিক্যালি মুভিটার একটা ফ্লপ মুভি নাকি সিকুয়েল বেরোচ্ছে, সত্যি কথা বলতে অবাক লাগে। কিন্তু সেই ডিরেক্টর কিন্তু সেই জিনিসটা কাজ করেছে, এবং ডিরেক্টর কিন্তু সেই লেভেল কিন্তু দেখিয়েছে, এবং ডিরেক্টর স্টোরিটাকে কিন্তু খুব সুন্দরভাবে খেলেছে, প্লটগুলোকে সুন্দরভাবে এনেছে, পুরোনো জিনিসগুলোকে সাবপ্লটগুলোকে ইনক্লুড করেছে ফ্ল্যাশব্যাকে, এবং সেগুলোকে ইন্ট্রোডিউস করিয়েছে এত সুন্দরভাবে, এত স্মার্ট হয়েতে, এটা তোমাকে বলতে বাধ্য হবে, এবং তোমার মধ্যে মনে হবে হ্যাঁ এটা একটা করেছে, এবং এটা একটা দেখার মতো করেছে সিনেমা। সিরিয়াসলি বলতে কি কাল ক্লাসিক মুভি বানিয়েছে একটাকে, এটাও কিন্তু দারুণ বানিয়েছে, এবং ক্লাসিকই হতে চলেছে এই মুভিটা, আমি তোমাকে এটুকু বলতে পারি। ডিরেক্টর দারুণভাবে সব কিছু টুইস্ট টার্মসগুলোকে এনেছে, সবগুলো জিনিসগুলো ইউটিলাইজ করে সব জিনিসগুলোকে দেখিয়েছে। 3 নম্বর হচ্ছে, এখানে আমি একটা আলাদা পয়েন্ট শিবমের জন্য, ইমরান হাসমির জন্য দেবো, কারণ রাঘব জুয়েল বলেছিল, ব্যাটস অফ বলিউড সে বলেছিল যে আখ্যা বলিউড এক তারা ইমরান হাসমি এক তারা। সিরিয়াসলি বলতে কি, এই যে কথাটা, এই ডায়লগটা প্রত্যেকটা মুহূর্তে হাকের বুঝিয়েছে, এইখানেও বুঝিয়েছে, এবং সেই জিনিসটা হচ্ছে এটা বুঝিয়েছে, সেই জিনিসটা বোঝাতে বাধ্য হয়েছে, এবং সেই জিনিসটা দেখাতে বাধ্য হয়েছে, শুধু বোঝানোটার কথাটা নয়, দেখাতেও বাধ্য হয়েছে। এত সুন্দরভাবে দেখিয়েছে, এত সুন্দরভাবে বুঝিয়েছে, এবং তার স্টাইল, তার এন্ট্রি, এবং তার ক্লাইম্যাক্স সিন যেটা দেখিয়েছে না, সিরিয়াসলি বলতে কি ইমরান হাসমি এরকম এন্ট্রি এবং ক্লাইম্যাক্স সিনের জন্য মানে সিটি মার একটা। এবং আমি পার্সোনালি বলবো প্লেক্স, ন্যাশনাল প্লেক্সে না, যে সিঙ্গেল স্ক্রিনে দিয়ে দেখে আসো, সিঙ্গেল স্ক্রিন তুখোড় সিঙ্গেল স্ক্রিনে এনজয় করে আসবে। এবং যা শুরু যা শেষটা হচ্ছে এত সুন্দর হয়েছে, তারপর তার সোয়াগ, এবং প্রতি 15 মিনিট 20 মিনিট ছাড়া ছাড়া যে অ্যাকশন আপনার দেখতে হচ্ছে ইমরান হাসমিকে। এর আগে তুমি অমিতে দেখেছো, সেটা ট্রেলার দেখেছো,
এটাতে দেখার পর সেটা তুমি পুরো মুভিটা দেখতে পাবে অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এই গেল একটা হচ্ছে পজিটিভ দিক, ওয়ান অফ দ্য বিগেস্ট পজিটিভ দিক। তারপরে 4 নাম্বার পজিটিভ দিক যেটা হচ্ছে বাকি যে ভিলেনগুলোকে বলছি, ভিলেন যে সাইকো ভিলেন রয়েছে, যে জিনিসগুলো রয়েছে সাইকো ভিলেনে, ও কী করছে, কীভাবে করছে, কেন করছে, মানে তুমি ওই জিনিসটা তুমি ইমাজিনই করতে পারবে না। এবং ওর পারফরমেন্স, এবং এই নাকি হচ্ছে আমার যেটুকু জানো অমিকা গাব্বির হচ্ছে ভাই, তো ও একদম পুরো একদম সেই লেভেলে সাইকো কিলার সাইকো লেভেলে পারফরমেন্স দিয়েছে। এবং পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমি মনে করি যে ইমরান হাশমি সমানে সমান টক্কর দিয়েছে পারফরমেন্স। এবং আমি লিখে দিচ্ছি ও খুব জলদি জলদি আরও বেশি কাজ পাবে, আরও বেশি ফেম পাবে, আরও বেশি হচ্ছে নাম পাবে, এটুকু তোমাকে বলে দিতে পারি। সেই লেভেলে কিন্তু পারফরমেন্স এটা দেখিয়েছে, সেই লেভেলে পারফরমেন্স করেছো, কিন্তু দেখিয়েছে না, পারফরমেন্সটা করেওছে। তো এইটা গেল তার পারফরমেন্স। এরপর হচ্ছে নেক্সট আসি আবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি প্রথমবার এত রোলকে নিয়ে বুঝি বাকি যে ভিলেন বা দিশা পাটানির যে রোল, ভিলেনদের রোলগুলো প্রত্যেকটা তুখোড় এবং দুর্ধর্ষ পারফরমেন্স রয়েছে, দুর্ধর্ষ পয়েন্টগুলো রয়েছে, দুর্ধর্ষ জায়গাগুলোকে বুঝিয়েছে। আমার মানে তুমি দেখলে তোমার মনে হবে হ্যাঁ একটা মুভি দেখলাম, একটা পার্সোনাল একটা জিনিস দেখলাম, একটা আলাদা লেভেল একটা সোয়াগ দেখলাম, যেটা তোমার ফিল করবে প্রতি মুহূর্তে, প্রতি জায়গাতে, প্রতি ইয়েতে। এবং দিশা পাটানিকে যে ট্রেলারে একবার লুকিয়ে রেখেছিল, সেটা যদি ভাবে যে দিশা পাটানির রোল বাকিগুলোর মতো বারবি হিসেবে ইউজ করছে, না, দিশা পাটানি এখানে হচ্ছে সেই লেভেলে পারফরমেন্স দিয়েছে যে লেভেলে পারফরমেন্স কেউ ভাবতেও পারেনি, যে লেভেলে পারফরমেন্স কেউ দিতে পারে। এবং দিশা পাটানি হয়তো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমার মনে হয়েছে তার ক্যারেক্টারে, এবং অ্যাকচুয়ালি এখানে সেই লেভেলে রেখেছে। যেমন বোল্ড, যেরকম সুন্দর, যেরকম হচ্ছে এক স্টাইলিশ দেখিয়েছে না, সিরিয়াসলি বলতে কি মানে দিশা পাটানি কিন্তু এই মুহূর্তে কীর্তি সেনানের পর আলিয়া ভাটের পর ভেবেছিলাম যে হয়তো সেই লেভেলে হয়তো যেতে পারে না, বাট দিশা পাটানি কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে, তুমি তাকে ইউজ করো তাহলেই হবে। এই রিসেন্টলি গত বছর একটা মুভি বেরিয়েছিল, যেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমারের সাথে করেছিল, যেটা হচ্ছে অনন্যা পান্ডে, যেটা কেসটি চ্যাপ্টার 2। সেখানে অনন্যা পান্ডের পারফরমেন্স দেখে মানুষ বুঝেছিল যে ওর লেভেলটা কোন জায়গায়। এবং এবছর সেটা হচ্ছে সেম জিনিস দিশা পাটানি কিন্তু দেখিয়ে দিয়েছে, যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করা, ঠিকঠাক করে যদি ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু ওরাও কিন্তু সেই লেভেলেই কাজ দিতে পারে, যে লেভেলের কাজ মানুষ এক্সপেক্ট করে, যে লেভেলে অ্যাক্ট্রেস হয়, যে লেভেলের অ্যাক্ট্রেস হয়। তো এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে অ্যাকশন। পুরো মুভিটা যদি তুমি দেখো বেশিরভাগটা অ্যাকশনটা রয়েছে, অ্যাকশনের প্রত্যেকটা, এবং প্রত্যেকটা কোরিয়ান লেভেলে অ্যাকশন রয়েছে, অ্যাকশনের স্টাইল রয়েছে, হ্যান্ড টু হ্যান্ড যে কমব্যাট রয়েছে, যে বন্দুকের যে গান ফাইটগুলো রয়েছে, প্রত্যেকটা হচ্ছে দারুণ শুধু কোরিওগ্রাফ করেছে, দারুণ সুন্দর হচ্ছে মানে মুভমেন্টগুলো ক্রিয়েট করেছে, দারুণ সুন্দর অ্যাকশন স্টান্টগুলো করেছে, এবং সেগুলোকে এক্সিকিউট করেছে, সেগুলোকে অ্যাকশনভাবে, এবং এডিটিং করেছে, শার্প এডিটিং করে খুব সুন্দর লেগেছে আমার তো। মানে আমার দুর্ধর্ষ লেগেছে, ঠিক আছে, অ্যাকশনের দিক থেকে কোরিয়ান লেভেলে অ্যাকশন। তো অ্যাকশনের ফুল মার্কস পেয়ে গেছে। এরপরে যে ফুল মার্কস শুধু অ্যাকশনে পেয়েছে না, ইমোশনালিতে 7 নাম্বার পয়েন্ট এটাই। ইমোশনালিতে থালা ফরের রিজন শুধু না, 7 নাম্বারটা হচ্ছে ইমোশন, যেটা এই মুভিটার সবচেয়ে কোর জিনিস, যেটা আমি এত পরে এসেছি। ডেফিনেটলি তুমি যদি বলো আওয়ার আপনের মতো না, অতটাও লেভেলে ইমোশন জানি, কিন্তু বিশ্বাস করো যেটুকু দরকার, যতটা বোঝানো দরকার, কারণ আগেরটা ছিল ইমোশন, অ্যাকচুয়ালি এটা তো অনেকটা রিভেঞ্জ টাইপের ব্যাপারটা না। তো ব্যাপারটা হচ্ছে সেই জন্যই এখানে হচ্ছে এত সুন্দর দেখিয়েছে, এত সুন্দর রিভেঞ্জটা দেখিয়েছে না, রিভেঞ্জ, এবং এত সুন্দর ইমোশনসটাকে কাজ করেছে, ওয়ার্ক করেছে, ব্ল্যান্ড করেছে, এবং এক্সিকিউট করেছে, এবং তার সাথে পারফরমেন্সে দিয়ে, মিউজিক দিয়ে আলাদাই বানিয়েছে, কোয়ালিটি লেভেলে বানিয়েছে। এবং এরপরে 8 নাম্বার যে পজিটিভ পয়েন্ট, সেটাও হচ্ছে এই মুভির কোর ছিল, সেটা হচ্ছে মিউজিক। এই মুভির মিউজিকটা নিয়ে তুমি আমাকে কি সবাই জানো কী লেভেলের মিউজিক হতে পারে, এবং যারা আমরা এর মিউজিকগুলো দেখে ফার্স্টে ভেবেছিলাম আরে ভাই তো একদম পচা মরা মিউজিক দিয়েছে, কিন্তু বিশ্বাস করে যখন মুভিটা শুরু হয়েছে, যখন মুভিটা চলছে, তখন তুমি বুঝতে পারবে, যখন কীভাবে ইনপুট দিয়েছে, কীভাবে প্লেস করেছে যখন গানগুলো, মিউজিকগুলোকে, তখন তুমি বুঝতে পারবে এটা কতটা ভ্যালুয়েবল, এটা কতটা ইম্পর্টেন্ট, এটা কতটা সুন্দর। এবং সেগুলো কিন্তু দেখাতে পেরেছে এবং দেখিয়েছে, এবং সিরিয়াসলি যেটা দারুণ লেগেছে। মিউজিকের দিক থেকে কিন্তু এই ক্লাস লেভেলের মিউজিক রয়েছে, কোনো কথা হবে না মিউজিকের কোয়ালিটি অনুযায়ী। আমার তো খুব সুন্দর লেগেছে মিউজিক। এবং মিউজিক নিয়ে যারা যে অবজেকশন করেছিল, সেই অবজেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে তুমি বিশ্বাস করো খারিজ করে দেওয়া হচ্ছে। আমি পার্সোনালি আমি খারিজ করে দিলাম, তার কারণ হচ্ছে মিউজিকটা সেই লেভেলে বানিয়েছে। তো মিউজিকের দিক থেকেও দুর্ধর্ষ মিউজিক রয়েছে, এবং এই মুভিতে সেই মিউজিকটা তোমার মনে হবে যে সেই লেভেলে লেগেছে। এরপর অনেক সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং 9 নাম্বার পয়েন্ট। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছে, মানে এত সুন্দর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা না। তবে সেটা ছিল একদম, তুমি দেখবে এটা, সেটা ছিল প্যাস্টেল কালার, একটু ভিন্টেজ ব্যাপার ছিল সেটাতে। এটাতে কিন্তু ভিন্টেজ প্যাস্টেল শেডে নয়, এটাতে কিন্তু হচ্ছে তোমার ডার্ক শেডে মেন রয়েছে, এবং তারপরে একটু অবশ্যই প্যাস্টেল শেড রয়েছে, বাট ডার্ক শেডটাকে এখানে বেশি ফোকাস করেছে, তার কারণ কোরিয়ান অ্যাকশন মুভি যেহেতু একটু দেখিয়েছে, ওই ফোকাসটা করেছে, তার জন্য এটা একটু অ্যাকশন শেডের জন্য এটা একটু ব্ল্যাক দিয়েছে, এবং যেটা কিন্তু পারফেক্ট ম্যাচ করেছে, এবং যেটা আমার সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে মিউজিকের দিক থেকে দেখতে গেলে। এরপরে যেটা মেইন হবে সেটা ক্লাইম্যাক্স সিন। পুরো 2 ঘন্টা ধরে তোমাকে হচ্ছে বোস করে রেখেছে শুধুমাত্র ক্লাইম্যাক্স সিন এবং ইমরান হাসমিনের যে পারফরমেন্স এবং ইমরান হাসমিনের অ্যাক্টিংয়ের জন্য। এবং এখানে হচ্ছে সেই জিনিসটা দেখিয়েছে, এবং ক্লাইম্যাক্স সিনে হচ্ছে তোমার চোখ দিয়ে জল বেরোতে বাধ্য হবে। তুমি কি সেইয়ারা দেখেছো? সেইয়ারা আমি কথা চিন্তা ইন্টু 10 করে দাও, তাও মনে কম হয়ে যাবে, এতটা লেভেলের হচ্ছে ইমোশনাল বানিয়েছে। তো মুভিটা ইমোশনাল দিক থেকেও কিন্তু সেই লেভেলের মানে ইমোশন দিয়ে দেখিয়েছে, ইমোশন ইনপুট করেছে, এবং যেটা আমার খুব ভালো লেগেছে। এবং এটা নিয়ে কোনো কথা হবে না, এটা একদম একঘর বানিয়েছে।
এবারে নেক্সট হচ্ছে এইগুলো গেলো পজিটিভ দিক, আরও অনেক ছোটো ছোটো পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে পরে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ মেন ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। নেগেটিভ দিক আমার খুব অল্প লেগেছে। ফার্স্ট আমার নেগেটিভ দিক হচ্ছে ট্রেলার। ভাই একটা ট্রেলার, এত ভালো একটা মুভির ট্রেলার বানিয়েছো, এটা কী ধরনের ট্রেলার ছিল যেটাতে কোনো রকমভাবে মানুষের মধ্যে থ্রিলিং আনতে পারছে না, কোনো রকম পয়েন্ট বানাতে পারছো না, সেরকম একটা ট্রেলার বানিয়েছো তুমি। এত সুন্দর একটা ট্রেলার, যেখানে বানানোর দরকার ছিল সেখানে ট্রেলারটা তোমরা এভাবে কেটেছো। এটা কোনো ট্রেলার কাটটা ছিল না, নোংরামি ছিল যেটাকে বলে আমার মনে হয়েছে। তো ট্রেলারের দিক থেকে আমি পার্সোনালি বুঝি খুব হার্ট হয়েছিলাম, এবং ট্রেলারটা যদি আরও বেটার বানাতে পারতো আরও ভালো হতো। ট্রেলারটা একদম মান শট করে রেখেছিল সবগুলো ট্রেলারের জন্য। এর জন্য মেকার্সদেরকে, ডিরেক্টরকে আমার প্রচণ্ড রাগ হচ্ছে, ঠিক আছে, এটার জন্য খুব বাজে লেগেছে। সেকেন্ডটা হচ্ছে ট্রেলার, এই মুভিতে ডায়লগটা আমার মনে হচ্ছে নট আপ টু দ্য মার্ক লেগেছে, কারণ ডায়লগটা আরও বেটার হতে পারতো। যদি পুরোনো ভার্সনের দিকে যদি কোনোটা মানে বেটার মানে ওয়ার্ডস করে, সেটা হচ্ছে ডায়লগ রাইটিং। এই ডায়লগগুলো কিন্তু সেভাবে ইম্প্যাক্টফুল বা সেরকম পাওয়ারফুল লাগেনি। তো ডায়লগের দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার মনে হয়েছে যে পাওয়ারফুল অতটা নয়। ডায়লগটা আরও পাওয়ারফুল বানাতে পারতো, আরও সুন্দর বানাতে পারতো, আরও ক্যাচি বানাতে পারতো, আরও সোয়াগ দিয়ে দেখাতে পারতো। যেহেতু যেখানে এতগুলো সব কিছু পারফরমেন্স এত ভালো রয়েছে, আমার মনে হচ্ছে যে ডায়লগটা কিন্তু আমার মনে হচ্ছে একটু কোথাও মিসিং গেছে। ডায়লগটা আরও বেটার বানাতে পারতো, বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারতো, তো ডিজাইনটা একটু বেটার হতো। তো আমার মনে হয়েছে যে ডায়লগটা খারাপ লেগেছে। এবং 3 নাম্বারটা যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এন্ট্রি, ফার্স্ট পার্টের এন্ট্রিটা ইমরান হাসমি, এবং ক্লাইম্যাক্স হওয়ার পর মাঝে মধ্যে দু একটা জায়গায় সিটি মার এবং খুব সুন্দর মোমেন্ট ছিল, বাট কিছু জায়গায় মনে হচ্ছে স্ট্রেস করেছে, যেগুলো আমার মনে হচ্ছে না করলেও পারতো। সেই জায়গাগুলো যদি একটু বাদ দিতে পারতো, সেগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাতে পারতো। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে যে ও একটু মনে হচ্ছে বেশি টেনেছে, যেটা আমার মনে হচ্ছে কম টানতে পারতো। বাট স্টিল ওকে, ঠিক আছে, ওটা 7-8 মিনিট আরামসে কমাতে পারতো একটু ফাস্ট টেনে। তো আমার মনে হচ্ছে ওটা একটু আমার নেগেটিভ লেগেছে, এবং তার জন্য এটার সাথে এডিটারের ডিসক্রেডিট অবশ্যই। এডিটার এখানে একটু করতে পারতো, শার্প এডিটিং করতে পারতো, এবং তাহলে কিছু 6-7 মিনিট কাটলে এটা হয়তো, আমি তোমাকে বলছি, আউট অফ 5-এর মধ্যে 5 না হলো 4.5 পাওয়া যেত। কিন্তু ওইটুকুটার জন্য আমার মনে হচ্ছে 4.5 হলো না। তো আমার মনে হচ্ছে যে এটা এডিটারের দোষ, এডিটার একটু বেটার করতে পারতো, বা ডিরেক্টর কোন প্লটগুলোকে একটু ফাস্ট দেখাতে পারতো, আমার মনে হয় বেটার হতো। তো এই জন্যই মুভিটা যদি তুমি রেটিং দিতে বলো 4/5, অবশ্যই 4.5 হতে পারতো যদি ওই মাঝখানে বোরিং জিনিসটা না আসতো। কারণ মেন নেগেটিভ হচ্ছে ডায়লগের জন্য 0.5 কাটা যাবে, আর সেকেন্ডটা হচ্ছে স্টেজ করেছে মনে হচ্ছে মাঝখানটাতে। তো এটুকুই বলার আছে। যদি তোমরা অলরেডি মুভিটা দেখে থাকো, কীরকম লেগেছে অবশ্যই জানিও। যদি না দেখে থাকো, কাইন্ডলি দেখে এসো, তারপরে ভিডিওটাতে কমেন্ট করে এসে এবং বলো তারপরে যে আমার ভিডিওটা দেখে এত ভালো একটা মুভি দেখতে পেয়েছো। এবং 15th অগস্টের জন্য পারফেক্ট একটা মুভি এটা একটা, আমাদের মাস এন্টারটেইনার, পাওয়ারফুল, ইমোশনাল অ্যাকশন মুভি লেগেছে। এবং যদি পজিটিভ বা নেগেটিভ যেটাই আমি, যদি এগ্রি করো বা ডিসএগ্রি করো, সেটা কমেন্ট করে জানিও কিন্তু কেন ডিসএগ্রি করছো। আর এগ্রি করলে তো সেটা নিয়ে অবশ্যই বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। কিন্তু আজ চ্যানেল নতুনও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।